প্রথমেই আমি আলোচনায় বলেছি কিয়ামত দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত সবার হবে রে, যারা এই পৃথিবীতে একবার জন্ম নিছে সবারই কিন্তু ছোট কিয়ামত হবে। 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল আমার আর তোমার রূহ নেওয়ার জন্য আসবে। সেদিন তোমার 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত শুরু হয়ে যাবে। সেই কিয়ামত হয়ে যাওয়ার পরে শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় কিয়ামত হবে না। বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন, সব ধ্বংস হয়ে যাবে, রুহটা চলে যাবে, এই বডিতে কিয়ামত হয়ে যাবে। বাকি রইল সমষ্টিগত কিয়ামত। আল্লাহ এই পৃথিবীটাকেও আমি ধ্বংস করে দিব। পৃথিবী বানাইছি বান্দাদেরকে গোলামি করার জন্য, জমিনে তাইকা বান্দা আমার গোলামি করবে। যখন দেখব বান্দা আমার গোলামি বাদ দিয়া বান্দা মন গড়া জীবন যাপন করে, বান্দা নাফরমানি করে, তখন আল্লাহ বলবে জিবরাইল ইসরাফিল রে সিংহায় ফু মাইরা দে, এই পৃথিবী আমি আর রাখবো না। ইসরাফিল সিংহায় ফুক দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যেও জালজালা শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস করে দিবে, জমিন ধ্বংস করে দিবে। এক পর্যায়ে মানুষগুলা যখন সমস্ত প্রাণীকুল মারা যাবে, কারণ সূর্যটা ভেঙে জমিনে পড়বে, তারকা ছুটে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়বে, পাহাড় নদী নালা সাগর যা কিছু আছে সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। এই পরিস্থিতিতে সমস্ত প্রাণীকুল মারা যাবে রে। এই যে প্রথম সিংহায় ফুঁক দিলে সব ধ্বংস, সব ধ্বংস, সব ধ্বংস। আল্লাহ কয় ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে আল্লাহ বলবে আজরাইল রে, আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হওয়ার কথা, বাকি আছে কে? বলে আল্লাহ সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দিছি, ফেরেশতা কুল বাকি আছে। আল্লাহ কয় 4 জন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও। আমার যুবক ভাইরা, জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালাকুল মউত আজরাইল বল আর কে বাকি আছে? আজরাইল বলবে মালিক আপনি চিরঞ্জীব, আল্লাহ আপনার তো কোনো মরণ নাই, আল্লাহ আপনি ছাড়া বাকি আমরা 4 জন আছি, আমি আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল 4 জন বাকি আছে। আল্লাহ বলেন তুমি বাদে বাকি 3 জনকেও ধ্বংস করে দাও। এবার প্রশ্ন হলো, যিনি সিংহায় ফুঁক দিলেন তিনিও ধ্বংস হয়ে যাবে। সমস্ত ফেরেশতাদের মধ্যে যিনি সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে মালাকুল মউত আজরাইল। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল রে এবার বল কে বাকি আছে? আজরাইল বলে আল্লাহ আমি আছি, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ তখন ডাক দেয়া হয় আজরাইল আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। সব যদি ধ্বংস হয়ে যায়, বলতো সব ধ্বংস হইলে তুই কেমনে তা হস? আমার একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, কোরআন শরীফে 114টা সূরা আছে, 114 সূরার মধ্যে 99 নাম্বার সূরা। কত নাম্বার? 99 নাম্বার সূরা। সূরাটার নাম হলো সূরা জিলজাল। এই জিলজাল বাংলা অর্থ হলো ভূমিকম্পের সূরা। বলুন বাংলা অর্থ কি? ভূমিকম্প। ভূমিকম্প। তাহলে ভূমিকম্প নামক একটা সূরা আছে কোরআনে, আর এই সূরাটার নাম হলো সূরা জিলজাল। পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, মাঝে মধ্যে দেখেন না ভূমিকম্প হয়, 4 মাত্রার 5 মাত্রার ভূমিকম্প হয় কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কিন্তু তছনছ হয়ে যায়। কিন্তু এই যে কয়েক সেকেন্ড ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের কথা আল্লাহ কোরআনে বলে নাই। এই ভূমিকম্প নিয়ে এই সূরা নাজিল হয় নাই। এটা যে ভূমিকম্পের কথা আল্লাহ তুলে ধরছেন, এটা বড় ধরনের একটা ভূমিকম্প হবে।
এই ভূমিকম্পটা যেদিন হবে সেইটাকেই আমরা বলি কিয়ামত। সেটাকে কি বলি? বড় ধরনের একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পটাকে আমরা বলি কিয়ামত। কিয়ামত কিন্তু দুই প্রকার, একটা বড় একটা ছোট। কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। ছোট কিয়ামতটা হলো প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। আমার ব্যক্তিগত একটা কিয়ামত আছে, আপনার ব্যক্তিগত একটা কিয়ামত আছে। এটাকে বলা হয় ব্যক্তিগত। মাতা ফাকাত কামাত কিয়ামত, যে যখন মারা যাবে তার একটা কিয়ামত হবে। এটা হলো ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। এটা কিভাবে? যেমন ভূমিকম্প হয়, ঠিক তেমনি ভাবে মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত হবে, একটা ভূমিকম্প হবে। আপনি আমার শরীরের মধ্যে কি হবে? ভূমিকম্প হবে। আমার বাসা তো বুঝে, একবারে বুঝার কথা। হবিগঞ্জের ভাষা যদি না বুঝেন, তা আমার বাসা ওই পাবনার মানুষে বুঝে। কথা বুঝতেছেন নি? আমি 64টা জেলা ঘুরি, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে আমি গেছি না। তো সারাটা দেশ আমি ঘুরে খাইছি, আমার বাসা বুঝে দিকে তো নেই। বরং তুলনামূলক সিলেট প্রোগ্রাম আমার খুব কম। আমি এদিকে আসি কম, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আমি যাই বেশি। তা আমার এই বিভাগের মানুষ যদি বাসা না বুঝে, তো আমার মরণ লাগবো। তা আপনারা যে বুঝেন, এটা আমার বুঝাইতে হইব হ্যাঁ না, এই দুইটা শব্দ দিয়া। কথা বুঝেননি? হ্যাঁ না, ঠিক বে ঠিক, দুইটা বললে আমি বুঝবো যে কথা রিসিভ হইতেছে। এই জন্য একটু হানা বললেন। তো দেখেন, মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা ভূমিকম্প হবে। এটা আপনার ব্যক্তিগত ভূমিকম্প, এটা আপনার বডিটা ধ্বংস করে দিবে। যেমন ভূমিকম্প হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক একটা ভূমিকম্প হবে আপনি আমার শরীরের মধ্যে, যেই ভূমিকম্প হলে আপনার বডি ধ্বংস, সেদিন আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে। আর এটা যখন বাহির হবে রুহুটা, তখন আপনার শরীরের মধ্যে একটা ভূমিকম্প হবে। পাওয়ের বৃদ্ধাঙ্গুলির থেকে নিয়ে একেবারে মাথার তালু পর্যন্ত একটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পে আপনার শরীরের সমস্ত কিছু বিচ্ছিন্ন করে আপনার রুহুটা বাহির হয়ে যাবে। এটা হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের হোক, প্রত্যেকটা মানুষের উপর একটা কিয়ামত আছে, একটা ভূমিকম্প আছে। এটা আপনার এই বডিটাকেই ধ্বংস করে দেবে। এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। এই ব্যক্তিগত কিয়ামত সবার আছে। কথা এখন ঠিক না? ঠিক। শুধু মুসলমানেরই আছে? শুধু হিন্দুদেরই আছে? খ্রিস্টান, বুদ্ধ, যত ধর্ম আছে, যে যে ধর্ম পালন করুক, যে যে বর্ণের হোক, যে জাতির হোক, সবার ভূমিকম্প আছে। ভূমিকম্প হওয়ার কারণে আপনার রুহু বাহির হয়ে যাবে, শেষ, আপনার বডি শেষ। এখন হিন্দু হইলে এটা চিতায় জ্বালায় দিব, আর মুসলিম হলে এটারে কবরে রেখে দিব। এই ভূমিকম্প হলে আপনার বডির আর কোনো দাম নেই। এই জন্য এটাকে ব্যক্তিগত কিয়ামত। আমি যদি স্টেজে এখন মারা যাই, তো এখান থেকে আমার ভূমিকম্প শুরু, এখান থেকে আমার কিয়ামত শুরু, ব্যক্তিগত কিয়ামত শুরু। তাহলে ছোট কিয়ামত তো বুঝছেন, ছোট কিয়ামত ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত যার যার কিয়ামত। ঠিক না? ঠিক। আরেকটা কিয়ামত হবে সমষ্টিগত। সমষ্টিগত কিয়ামত, যেই ভূমিকম্পে গোটা পৃথিবী লড়বে। এই ভূমিকম্পের কথা সূরা জিলজালে আল্লাহ বলছেন। আল্লাহ শুরুতেই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে, একটা ঝাঁকুনি হবে, জমিন কাঁপতে থাকবে, জাল জ্বালা শুরু হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, পৃথিবী থাকবে না। কখন? যখন সমষ্টিগত ভূমিকম্প হবে, বড় কিয়ামত যখন শুরু হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস। আছে না যে কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না, একেবারে সব ধ্বংস হবে। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব ধ্বংস হয়ে যাবে। তখন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে বাঁশি বাজানো হবে,
ওই বাঁশি বাজাইলে হবে সমষ্টিগত কিয়ামত। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। এটা হলো সমষ্টিগত। এখন আসুন, সিংহায় যে ফুক দিব, একজনকে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে ফুক দিবার লাগে, ওই ফেরেশতা যেদিন ফু দিবে সেদিন আর থাকবে না, সব ভূমিকম্প শুরু হয়ে যাবে। তো কোন রেওয়ায়াতে আসছে 2 বার, কোন জায়গায় আসছে 3 বার, মানে ফুক দেওয়া হবে। এটা আমরা সিংহা কই না, এটা আবার অন্য সিংহা ভাববেন না। আরবিতে বলা হয় সুর, অনফি খফিস সুর। তো এটা ফুক দিবে, সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছে, এখন এইভাবে লইয়া বইয়ে রয়েছে, খালি আল্লাহ অর্ডার দিব আর ফু মাইরে দেবো, শেষ, দুনিয়া শেষ। আর দুনিয়া কিয়ামত হয়ে যাবে। অলরেডি কিয়ামতের লক্ষণ সব সামনে চলে আসছে, যে লক্ষণগুলো এগুলো অলরেডি প্রকাশ হয়ে গেছে। সমাজে কিয়ামত হওয়ার জন্য যতগুলো লক্ষণ অলরেডি প্রকাশ পাইতেছে কিনা, পাইতেছে। রাসূল বলছে সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে, বাড়ছে না কমছে? সমাজে কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। বলুন, এখন কি মানুষের রক্তের কোনো দাম আছে? কোনো দাম নাই। মানুষ মারলে বিচার হয় না, মানুষ মারলে খুনি তালাশ করে পায় না, কিন্তু কুত্তা মারলে 24 ঘন্টা গ্রেপ্তার। ঠিক না বেঠিক? কুত্তার বাচ্চা পানিতে ফেলাই দিছে, 24 ঘন্টার ভিতরে মহিলা গ্রেপ্তার। কিন্তু মানুষ মারালে যখন পর্যন্ত খুনি বের করতে পারে না। এই হলো আমাদের বিচার ব্যবস্থা। ঠিক না বেঠিক? সমাজে সুদ ঘুষ বেড়ে যাবে, ন্যায় বিচার উঠে যাবে, নির্দোষ মানুষগুলাকে দোষী সাব্যস্ত করা হবে, দোষী মানুষগুলা বুক ফুলিয়ে সমাজে হাঁটাচলা করবে। বাস্তব না বাস্তব? নির্দোষ মানুষ জেলখানায় থাকবে, আর দোষী মানুষগুলা সমাজের সামনে, মানুষের সামনে বুক ফুলিয়ে হাঁটবে। হচ্ছে কি হয় নাই? আজকে সব জায়গায় জানা ব্যভিচার, কলেজ ভার্সিটি বলেন, স্কুল বলেন, যেখানেই বলেন, কোনো জাত নিরাপত্তা নাই। আপনার মেয়েটাকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন, স্কুলে দিচ্ছেন, কলেজে দিচ্ছেন, ভার্সিটিতে দিচ্ছেন, যেখানে দিচ্ছেন, আপনার ভিতরে ভয় যে আমার সন্তানটা নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা। কেন এগুলা হচ্ছে? সমাজে সঠিক বিচার হচ্ছে না, দর্শনকারীর বিচার হয় না, তাই দর্শন করার আরো তার উৎসাহ বাড়তে থাকে। বিচার হচ্ছে না, বরং যে দর্শন করছে তার তো বিচার হচ্ছেই না, উল্টা নির্দোষ মানুষটাকে ধর্ষণের অভিযোগ দিয়ে জেলখানায় ঢুকানো হচ্ছে। এটা সোনার বাংলাদেশ। ঠিক না বেঠিক? কোনো কিছু যাচাই বাছাই না করেই এখন পর্যন্ত তদন্তই হয় না, একটা মানুষকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আপনারা সম্প্রতি একটা ঘটনা দেখতেছেন ফেসবুকের মাধ্যমে, বাংলাদেশে 11 বছরের একটা মেয়েকে ধর্ষণের অভিযোগ করছে একজন মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। আমার প্রশ্ন হলো, দোষী যেই হোক তাকে শাস্তি দিতে হবে। ঠিক না বেঠিক? সে যদি ফিরও শাস্তি দিতে হবে। এবং শাস্তি কি? ফা উফুরুজু রাইকা, মাথা নিচের দিকে দিয়া ফাত্তর মাইরা তারা মেরালাম। ঠিক না বেঠিক? এটা যদি আমি নিজেও হই, আমারও ফা উফুরুজু বাইন্দা ফিটানির দরকার। শাস্তি তো সবার জন্য সমান, কিন্তু অপরাধ আমি আদৌ করলাম কিনা, মানে যাচাইও করলেন না, বাছাইও করলেন না, পরীক্ষা নিরীক্ষা করলেন না, তদন্ত করলেন না, বা শুনছেন আর ঢুল ফিটানি শুরু করলেন। এটা কোন সিস্টেম? একটা মানুষ আদৌ অপরাধ করছে না, কিন্তু তার অপরাধী বানাই দিলেন সমাজের মধ্যে, তার পুরো জীবনের কেরিয়ার ধ্বংস করে দিলেন আপনি। একমাত্র কারণ হলো সঠিক বিচার হয় না। আর সাংবাদিক নামের কিছু সাংবাদিকরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সঠিক প্রচার প্রসার না করে, কোন নায়িকা কোন সময় বাথরুম থেকে বেরিয়েছে, কোন নায়িকা কোন কাপড় পরছে, এই সাংবাদিকদের নিউজ হইলে এখনই না। সমাজের মধ্যে কত ঘটনা ঘটতেছে, এরা ভালো করে নিউজ করে না, সত্যটা প্রকাশ করে না, মিথ্যাগুলি মানুষের সামনে তুলে ধরে। এই যে নেত্রকোনার ঘটনাকে কেন্দ্র করে একজন আলেমকে এইভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমার কত আগে পরীক্ষা নিরীক্ষা করুক, উনি আসলে দোষী কিনা তদন্ত করা হোক। উনি লাইভে বলতেছে আমি দোষী না, আমাকে আপনারা অপবাদ দিবেন না। এখন আমার কথা হলো,
উনি যে এই চ্যালেঞ্জ শুনলেন গোটা দেশবাসীর কাছে, ওনার চ্যালেঞ্জটা গ্রহণ করা দরকার না? উনি বলছে প্রয়োজন আপনারা পরীক্ষা করে দেখেনি সন্তান আমার কিনা। তা আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন না, তদন্ত করলেন না, উনারে ডালাওভাবে আপনারা দোষী বানায় দিলেন। আর আমাদের কিছু নামদারি লেবাসদারি মৌলবীরা অতি উৎসাহিত হইয়া বাস ডুল ফিটাইতেছে, নিজের ক্ষতি নিজেই আমরা করতেছি। এগুলা সব কিছু হচ্ছে কিয়ামতের আগ মুহূর্তের আলামত। এগুলো হলো ফিতনা। দাজ্জালের ফিতনার কথা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই সতর্ক করছে, ফিতনা আসতেছে। এই ফিতনার মধ্যে আমরা পড়ে গেছি, অহরহ ফিতনা চলতেছে। জেনা ব্যভিচার এমন হবে নিজের ঘর নিজেই দর্শিত হবে, নিজের ঘরের ভিতরে দর্শিত হবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হবে। গজব কখন আসে বলেন তো? গুনাহ যখন বেশি হয় গজব তখন আসে। আগের জামানায় আপনারা কেন মুরব্বী যারা সাদা দাঁড়িয়ে গেছে দেখেন, এরার জামানায় কিন্তু এত গুনাহও ছিল না, এত রোগও ছিল না, এত গজবও ছিল না। ঠিক কইছি না ঠিক? ডায়াবেটিস নামক যে একটা রোগ আছে, এটা মুরব্বীরা আগে চিনচিনি জিগা, এই নাম হয়ে শুনছে না। স্ট্রোক, ব্লক, হার্ট অ্যাটাক, এটা আগে শুনছে কোনো মুরব্বীরা? ইডিয়া এলো কেমনে? এটা আমরা গুনার কারণে এই অদ্ভুত অদ্ভুত রূপগুলো আমরা টেনে আনছি। আমরা গুনাহ করি তো আমরা এতগুলা রোগ। আমার নানি এখনো জীবিত আছে, আমার নানি 100-র উপরে বয়স, কোরআন শরীফ ওখানে দেখতে পড়ে, আর আমরা 60টা চশমা লাগাইতে হবে। ঠিক না বেঠি? এরপর আমরা দেখতে পারি না। আমরা খারুলে মাথা ঘোরা, তে আমরা বুকও ব্যথা, তে আমরা হাড়ও ব্যথা, তে আমরা কিডনি গেছে গা, তে আমরা প্যারালাইসিস। কেন? এই অল্প বয়সে সমস্যা কি? কারণ আমরা গুনাহ বেশি, আমরা রোগ বেশি, আমরা হায়াত কম। এখনো মুরব্বীরা যারা আছে সাদা দাড়িগুলা গেছেন, এরা এত রোগ নাই, আমরা যত রোগ। ঠিক না বেঠি? এর একটা নাম্বার কারণ হলো গুনাহ বেশি, সমাজে বেড়ে গেছে, রোগ বেশি, মুসিবত বেশি, ঠাডা বেশি। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, সেদিন হবে সমষ্টিগত কিয়ামত। সেটাই হবে এই পৃথিবী ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, কোনো কিছু থাকবে না, কোনো কিছু না। আল্লাহ বলেন যখন ফুঁক দিবে তখন জমিনের মধ্যে জ্বালা শুরু হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন ভূমিকম্প হবে, জালজালা শুরু হবে। কোন সময়? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তখন একটা বিকট আওয়াজ হবে। একদিকে বিকট আওয়াজ হবে, যত সময় যাবে এটা বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট হবে। নয়েজ দেয় একটু কমান, মাস্টারটা একটু লামান। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটা ঝাঁকুনি দেওয়া হবে, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, ঝাঁকুনির কারণে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ঝাঁকুনির কারণে জমিনের মধ্যে যখন ঝাঁকুনি শুরু হবে, তখন জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদগুলা বাহির হয়ে যাবে। এই জমিনের নিচে কিন্তু দামি দামি সম্পদ আছে, হীরামণি মুক্তা, দামি দামি সম্পদগুলা জমিনের নিচে আছে, যেগুলা এক সময় জমিন সে উগলায়া দিবে। জমিন কি করবে? জমিন উগলায়া দিবে। জমিনের ভিতর থেকে সম্পদগুলি জমিন বাহির করে দিবে। তখন আল্লাহ বলেন ওয়াকাদাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখার পরে মানুষ বলতে থাকবে জমিন রে তোমার কি হয়ে গেল? জমিনের ভিতর থেকে যখন দামি 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 সম্পদগুলা বাহির হইতে থাকবে, তখন মানুষ বলবে ওয়াকাদাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল? কারণ যে সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করা হয়েছে, যে সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করলাম, যে সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম, বাবার সঙ্গে কথা বলা বন্ধ করলাম,
আত্মীয় স্বজনদের সঙ্গে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করলাম সম্পদের কারণে। সেই সম্পদ যখন মানুষের সামনে জমিন থেকে বাহির হইবে, ভুক্ত করতেই পারবে না, মানুষ আতঙ্কে থাকবে। একদিকে বিকট থেকে বিকট আওয়াজ, অন্যদিকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে শুরু হবে জাকুনি আর জাকুনি। জাকুনির কারণে ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে রে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। আসমান, মাথার উপরে আমাদের আসমান আছে কমপক্ষে 7টা, পায়ের নিচে জমিন আছে, আসমান আছে। উপরে আসমান, সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে। এই যে সূর্যটা আমাদের সামনে, দেখতে যদিও এতটুকু বড় দেখা যায়, বর্তমান বিজ্ঞান বলে এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আসেনি আপনাদের বাগানের ভিতরে? সুবহানাল্লাহ, আছে? এই পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? এই পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্যটা হয়, একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন, পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয় রে, সূর্যটা যদি পড়ে তাহলে পৃথিবী আর তালাশ করে পাওয়া যাবে? পৃথিবী তালাশ করে পাবেন না, কারণ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। অথচ এই সূর্যটা দেখা যায় এতটুকু বড়, কিন্তু এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা রাতের বেলায় যখন আকাশের দিকে তাকাই, তখন ছোট ছোট নক্ষত্র দেখা যায়, যদিও দেখতে বোঝা যায় 8-10টা একসাথে পকেটে রাখা যাবে। কিন্তু জানেননি এই তারকা কত বড়? এই তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। অথচ এই তারকা কতটা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত তারকা, এক একটা তারকা সূর্যের থেকে বড়। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আবার তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। এমন তারকা আল্লাহ ঝুলায়া রাখছে। তাহলে চিন্তা করেন, এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, যা কিছু দেখি এবং যা দেখি না, ইসরাফিলে যখন সিংহায় ফুঁক দিবে রে, সবগুলা বিকট আওয়াজে এমন একটা পরিস্থিতি শুরু হবে, একটা পর্যায়ে মানুষের অস্তিত্ব থাকবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল? এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনকে আল্লাহ, সেদিন জমিনকে আমার আল্লাহ সাংবাদিক বানায়া দিবে। জমিন কথা বলতে থাকবে। জুরে কোন কি বলবে? জমিন কথা বলবে। বড় আশ্চর্যের ব্যাপার, জমিন কথা বলবে। বর্তমান এই ওয়াজ করতে গেলে মানুষ এমনটা আশ্চর্য হয় না। আজ থেকে 40-30 বছর আগে এই ওয়াজ করলে মানুষ চিন্তায় পড়ে যেত, কিন্তু এখন কেন হয় না? কারণ এখন প্রযুক্তির যুগ। এই আয় দিয়া দেখবেন এখন জুতায়ও কথা হয়, হাতেও কথা হয়, ফাওয়েও কথা হয়, ঠিক না বেটি? ইদানিং একটা সফটওয়্যার বাইরেছে, একটা ভিডিও প্রায় সময় দেখা যায় গাজরে কথা হয়, আনারসে কথা হয়, আমে কথা হয়। হ্যাঁ, এগুলা কি আসলে কথা হয় না কথা কয়? প্রযুক্তি দিয়া। মাঝে মধ্যে আগে চিন্তা করতাম, যখন হুজুররা আলেমরা ওয়াজ করতো, হাসরের মাঠে হাত কথা বলবে, পা কথা বলবে, মাঝে মধ্যে চিন্তা হতো এটা কিভাবে সম্ভব। দেখেন আল্লাহ প্রযুক্তি দিয়ে আমাদেরকে জানায়া দিছে, দুনিয়ার মানুষ যদি প্রযুক্তি দিয়া, AI দিয়া যদি সবকিছু করতে পারে, সমস্ত প্রযুক্তির মালিককে, সমস্ত প্রযুক্তির মালিক যদি আমার মালিক হয় গো, সেই মালিক তো চাইলে তোমার হাতে কথা বলাইতে পারবে, পা কথা বলবে, জমিন কথা বলবে। আমার মালিক যখন অর্ডার দিবে তখন জমিন কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন সেদিন কথা বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলতে থাকবে। এখন বিষয়টা এখানে ভাবার বিষয়, জমিন কথা বললে কিন্তু আমরা ফেঁসে যাব। কারণ আমি আপনি যতই মানুষের সামনে বড় পীর হয়ে সাজার চেষ্টা করি, আমি আল্লাহওয়ালা বুজুর্গ সাজার চেষ্টা করি, আমি রাতের অন্ধকারে কি গুনাহ করছি,
দিনের আলো থেকে আকাম কোকাম করছি, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আমার যুবক ভাইরা, সেদিন জমিন কথা বলবে আর বলবে, আল্লাহ আপনার এই নাফরমান আমার উপরে দাঁড়াইয়া সেই কাজ করছিল, আমার উপরে দাঁড়াইয়া সুদ খাইছিল, আমার উপরে দাঁড়াইয়া গোশ খাইছিল, আমার এই জায়গায় দাঁড়াইয়া জেনা ব্যভিচার করছিল, আমার সামনে দাঁড়াইয়া অন্যের উপরে জুলুম করছিল। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে, আর সূর্যের কিছু না। জমিন কথা বলবে, কেন কথা বলবে? আল্লাহ নিজেই বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কথা বলে কারণ তোমার রব জমিনকে অর্ডার দিবে কথা বলার জন্য, তাই তো জমিন কথা বলবে। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। এই পৃথিবী চিরস্থায়ী না, পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, আমিও থাকবো না। আমার বাবা থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, পূর্বপুরুষ কেউ দুনিয়াতে নাই, আমিও থাকবো না। পৃথিবীতে যত ধর্ম আছে, যত মানুষ আছে, একটা বিষয়ে একমত, এটা হলো মরতে হবে। মরার ব্যাপারে কোনো ধরনের কি দ্বিমত আছে? মরার ব্যাপারে কোনো যুক্তি নাই, মরার ব্যাপারে কোনো তর্ক নাই। মরতে হবে, মরতে হবে। পৃথিবী চিরস্থায়ী না, পৃথিবী থাকার জন্য না। জোর জবরদস্তি করেও থাকা যায় না, বেশি টাকা থাকলেও থাকা যায় না, ক্ষমতা দিয়েও দুনিয়ায় থাকা যায় না। এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, পৃথিবী তোমার আমার ছেড়ে দিতে হবে। তাহলে প্রশ্ন হলো, কেন দুনিয়াতে আসলাম, আবার কেনই বা চলে যাব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ বানাইয়া পাঠাইছি, বান্দারে অনর্থক বানাই নাই। আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি বেহুদা বানাই নাই, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা প্রশ্ন হলো, কেন বানাইলাম? বানানোর পিছনে যে বানাইছে তার একটা কারণ আছে। আল্লাহ মানুষ অনর্থক বানায় নাই, নিশ্চয়ই মালিকের এর পিছনে কারণ আছে রে। মানুষ বানানোর পিছনে আল্লাহর কারণ হলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমার আল্লাহ কিন্তু বানাইছে শুধুমাত্র গোলামির জন্য, গোলামি করার জন্য দুনিয়ায় পাঠাইছে। অথচ মানুষ গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালাইতেছে, যেমনে মনে চায় এমনে চলতেছে। যাই না রাখো, মালিক আমাদেরকে আর তোমাদেরকে অনর্থক বানায় নাই, মালিকের পিছনে কারণ আছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সবচেয়ে বেশি দিয়া বানাইছি। মানুষের যে সম্মান আর মর্যাদা কোনো প্রাণীকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাহলে শোন, আমি আল্লাহ তোরে বানাইছি সম্মান আর মর্যাদা দিয়া। এত সম্মান আর মর্যাদা কোনো জাতিকে আল্লাহ দেয় নাই, মানুষকে সম্মান মর্যাদা দিছে। এর পিছনে একটা মাত্র কারণ হলো, মানুষ আল্লাহর গোলামি করবে। দুনিয়ায় পাঠাইছে এই জমিনে তাইকা গোলামি চলবে। আল্লাহ যদি গোলামি না করি, রব্বে কারিম বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোমাদের জন্য জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে, জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষায় আছে। যেমন দুনিয়াতে আল্লাহ সম্মান আর মর্যাদা দিয়া বানাইলো, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি জীবন যাপন না করি, যেমনে মনে চাই এমনে যদি চলি, বলুন বিপদ আছে না নাই? যুবক ভাইরা, প্রথমেই আমি আলোচনায় বলেছি কিয়ামত দুই প্রকার, একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত সবার হবে রে, যারা এই পৃথিবীতে একবার জন্ম নিছে সবারই কিন্তু ছোট কিয়ামত হবে। 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল
আমার আর তোমার রুহু নেওয়ার জন্য আসবে। সেদিন তোমার 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত শুরু হয়ে যাবে। সেই কিয়ামত হয়ে যাওয়ার পরে শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় কিয়ামত হবে না। বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন, সব ধ্বংস হয়ে যাবে, রুহুটা চলে যাবে, এই বডিতে কিয়ামত হয়ে যাবে। বাকি রইল সমষ্টিগত কিয়ামত। আল্লাহ এই পৃথিবীটাকেও আমি ধ্বংস করে দিব। পৃথিবী বানাইছি বান্দাদেরকে গোলামি করার জন্য। জমিনে তাইকা বান্দা আমার গোলামি করবে। যখন দেখব বান্দা আমার গোলামি বাদ দিয়া বান্দা মন গড়া জীবন যাপন করে, বান্দা নাফরমানি করে, তখন আল্লাহ বলবে জিবরাইল ইসরাফিল রে সিংহায় ফু মাইরা দে, এই পৃথিবী আমি আর রাখবো না। ইসরাফিল সিংহায় ফুক দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যেও জালজালা শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস করে দিবে, জমিন ধ্বংস করে দিবে। এক পর্যায়ে মানুষগুলা যখন সমস্ত প্রাণীকুল মারা যাবে, কারণ সূর্যটা ভেঙে জমিনে পড়বে, তারকা ছুটে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়বে, পাহাড় নদী নালা সাগর যা কিছু আছে সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। এই পরিস্থিতিতে সমস্ত প্রাণীকুল মারা যাবে রে। এই যে প্রথম সিংহায় ফুঁক দিলে সব ধ্বংস, সব ধ্বংস, সব ধ্বংস। আল্লাহ কয় ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে আল্লাহ বলবে আজরাইল রে, আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হওয়ার কথা, বাকি আছে কে? বলে আল্লাহ সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দিছি, ফেরেশতা কুল বাকি আছে। আল্লাহ কয় 4 জন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও। আমার যুবক ভাইরা, জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালাকুল মউত আজরাইল বল আর কে বাকি আছে? আজরাইল বলবে মালিক আপনি চিরঞ্জীব, আল্লাহ আপনার তো কোনো মরণ নাই, আল্লাহ আপনি ছাড়া বাকি আমরা 4 জন আছি, আমি আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল 4 জন বাকি আছে। আল্লাহ বলেন তুমি বাদে বাকি 3 জনকেও ধ্বংস করে দাও। এবার প্রশ্ন হলো, যিনি সিংহায় ফুঁক দিলেন তিনিও ধ্বংস হয়ে যাবে। সমস্ত ফেরেশতাদের মধ্যে যিনি সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে মালাকুল মউত আজরাইল। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল রে এবার বল কে বাকি আছে? আজরাইল বলে আল্লাহ আমি আছি, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ তখন ডাক দেয়া হয় আজরাইল আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। সব যদি ধ্বংস হয়ে যায়, বলতো সব ধ্বংস হইলে তুই কেমনে তাহস? তোর তো তাহার কথা না। সবের মধ্যে তুই আসত না, নাই তো যে আস, তাহলে তুইও ধ্বংস হ। সুবহানাল্লাহ। এই আপনারা ভলান্টিয়ার যারা এখানে যেটি কথা কয়, ভয় 1/2 কিলোমিটার দৌড়াইয়া দেন, আনালে 2-3-4 জনে যাতায়াত লই এনে ফিরে যান, কিন্তু কথা কম যেত। আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে না আমার ডাবল সুবিধা, অসুবিধা কি? ছেড়ে দিতাম আমি, কথা কম যেত না। যদি এখানে কোনো কথা বলেন তাহলে আমার কথার মধ্যে কোনো ধরনের গুছালো থাকবে না, মেহেরবানি করে কথা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু দিলের কান লাগায় শুনেন, আমার পরে যিনি আসবেন উনি আসার ঘোষণা শুনলেই আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। এবার দিলের কান লাগায় শুনেন, বলুন আল্লাহ কি কইছে? সব ধ্বংস। সব বললে আজরাইল শেষ নেই, কথা হয় না। সব ধ্বংস হয়ে যাও, সবের মধ্যে আজরাইল থাকার কথা না। আল্লাহ বলেন আজরাইল রে আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, তুই রইলি কেমনে? এবার আজরাইল ডাক দিয়ে বলে মালিক আমারে কি আপনি ধ্বংস করে দিবেন? আল্লাহ বলে আজরাইল আমি বলছি সব ধ্বংস করে দিব, তুইও থাকতে পারবি না। সেদিন মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মারবে। আল্লাহ নবী বলেন সেদিন যদি প্রাণীকুল বেঁচে থাকতো রে, আজরাইলের চিৎকারে সেদিন মানুষ মারা যাইত। যদি কেউ বেঁচে থাকতো, এত বিকট আওয়াজ দিয়ে চিৎকার মারবে আর বলবে আল্লাহ আমাকে কি কোনোভাবে ছেড়ে দেওয়া যায় না?
আল্লাহ বলেন সব ধ্বংসের মধ্যে তুইও ধ্বংস হবি। সেদিন আজরাইলও ধ্বংস হয়ে গেছে। এখন বলুন বাকি আছে কে? আরো জোরে ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আরো জোরে যিনি বেঁচে থাকবেন তিনি আল্লাহ। আল্লাহ তখন সব ধ্বংস করে দেওয়ার পরে আবার আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। এই পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? পৃথিবীতে আমি তোদেরকে পাঠাইছি, আমি বানানোর পরে ক্ষমতা দিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার যারা করছস, আমি তোদেরকে দুনিয়া নামক জায়গায় পাঠাইছিলাম, ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছস, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করছস, ক্ষমতার অপব্যবহার করছস। আজকে তোরা কোথায়? পৃথিবীর রাজা বাদশাদেরকে আল্লাহ ডাকবে। মনে করেন ফেরাউনরে ডাকলো, নমরুদরে ডাকলো, যারা জালেম ছিল সবাইরে ডাকবে। ফেরাউনরেও ডাকবে, নমরুদরেও ডাকবে, সাজ্জাদরেও ডাকবে, হামাইনারেও ডাকবে, আবু জাহিল্লারেও ডাকবে, এমনকি যারা আছে বুশরেও ডাকবে, এমনকি ট্রাম্পরেও ডাকবে, নেতানিয়াহুরেও ডাকবে, এমনকি মুদ্দারেও ডাকবে, দাদারে ডাকবে, এমনকি আমরার বিগত সরকার আফারেও ডাকবো। ঠিক না বেটি? সবাই ডাকবে। ক্ষমতা দিছিলাম, ক্ষমতার অপব্যবহার করছস। আজকে ক্ষমতা কার? কোনো শব্দ নাই। কোনো শব্দ আছে? যখন দেখবে কোনো শব্দ নাই, আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাকতে বলে আজকে একমাত্র রাজত্বের মালিক আমি আল্লাহ, আমি হলাম আজকের রাজত্বের মালিক। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখানে একটা বিষয় আপনাদের জানা দরকার। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব ধ্বংস। আর একটা ফুঁক দিবে, এই দুই ফুঁকের মাঝখানে লম্বা একটা গ্যাপ থাকবে। 40 বলা হয়েছে, এটা 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, 40 লক্ষ বছরও হতে পারে, এটার কোনো সীমারেখা নাই। কিন্তু দুই সিংহার মাঝখানে একটা গ্যাপ থাকবে। ওই প্রথম সিংহার দ্বিতীয় সিংহার মাঝখানে একটা নীরব সময় যাবে। তখন আল্লাহ শুধু একাই থাকবেন। আবার আল্লাহর মন চাইবে সিংহায় ফুঁক দেওয়ার জন্য। আবার সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিবেন, জীবিত করবেন। মালিক বলবে ইসরাফিল রে, সিংহায় ফুঁক মার। ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। ইয়াদ রাখবেন, প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে রূহ গঠন হবে। প্রথম সিংহায় ধ্বংস, দ্বিতীয় সিংহায় আবার গঠন হবে, মানুষের রূহ গঠন হবে। আপনারা আর এটার নাম হইল শ্রীমঙ্গল, কমলগঞ্জ, আলীনগর। ঠিক না বেঠিক? এই আলীনগরের জমিনে 100 বছর আগে, 200 বছর আগে যদিও মানুষের কবর থাকে, আবার কিয়ামতের লক্ষ লক্ষ বছর পরে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই মাটির নিচ থেকে মানুষটা আস্তে করে ওইটা দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সুশীল কিছু মানুষ আছে যারা ধর্ম বিশ্বাস করে না। আছে না নাস্তিক মার্কা? কোন ধর্মই তারা পালন করে না। তারা আমাদেরকে প্রশ্ন করে, মরে যাওয়ার পরে মানুষ পচে যাবে, গলে যাবে, সেখান থেকে মানুষ এটা দাঁড়াইব কেমন? আমি মনে করি মানুষ মরার পরে আবার কবর থেকে ওইটা দাঁড়াবে, এটা তো আশ্চর্যের কিছু না। হ্যাঁ, কথা কয় গাড়ি, ওই দেখেন চশমা লাগায়
কি বাম বুম করে আইছে দেখছেন না? আইনে বয়েছেন আমার সামনে, সাংবাদিক কাটমাট লাগাই বইছে আমার সামনে, একজন আরেকজনের দ্বারা রিপোর্ট পেশ করতেছে। আননি কিচ্ছু আছে আমার সামনে, দিন আরো আইনা দিন, ছেড়ে দিতাম নি কিতা 10 মিনিট আছে, মনোযোগ দিয়ে একটু শুনেন, বিরক্ত হইলে আমার মেসেজ দেন। আর বিরক্ত লেগে তো বসাইছেন, কথা শেষ পর্যায়ে মনোযোগ দিয়ে আসুন। বলুন তো এই পর্যন্ত আমি যা বলছি একটা কথাও কি বেহুদা বলা হয়েছে? অনর্থক বলছি? কোরআনের কথাগুলি আমরা শুনতে পছন্দ করি না। আমাদের দেশে কিছু বক্তা আছে, লাল নীল বাতি লাগায় আয়ে কতক্ষণ গান গায়, কতক্ষণ নাচে, হুক্কুর হাক্কুর কইরা এরপরে জাগা। শ্রোতা এটা পছন্দ করে। পুরা মাঠটা থাকতো গরম, যারা নাচতে পারেন এরাও নাচতো, হুক্কুর হাক্কুর করে কোথায় মতো এরপর বাড়ি যেত না। কোরআন হাদিসের ওয়াজ, গঠনমূলক বয়ানগুলি আমরা শুনতে চাই না। এই জন্য সমাজে ওয়াজ মাহফিল হয়, কিন্তু 4 বছর কোনো ফায়দা হয় না। কেমনে ফায়দা হইতো? আয়াসেরা বেচারা গান আর জিকির দিয়া সময় শেষ। ঠিক না? ঠিক মেহরবানি করে আমরা এখানে সমস্যাটা কেটা? হ্যাঁ, এখানে কথা বলে কে? সবাই যায় না, সবাই যায় না, 2-1 জন এখানে দাঁড়ায় থাকেন, ভলান্টিয়ার 2 জন দাঁড়ায় থাকেন, কথা বলতে দিয়েন না, মনোযোগ দিয়ে শুনেন। আমরা যখন কোরআন থেকে কথা শুনবো তখন ইমান, ঘুমন্ত ইমান আমাদের জাগ্রত হবে। ঠিক না? ঠিক। গল্প গিচ্ছা কাহিনীর মধ্যে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এই যে প্রতিটা আয়াত নয়, শুধু প্রতিটা অক্ষর, প্রতিটা হরফে 10টা করে নেকি আপনার আমলনামায়। তাহলে আমি যতগুলো আয়াত তেলাওয়াত করছি পর্যন্ত, প্রতিটা হরফে যদি আপনি 10টা করে নেকি পান, এই পর্যন্ত আপনার আমলনামায় কতটা নেকি? তো ফায়দা আছে না নাই? আর হুক্কুর হাক্কুর গানও কয়টা ফায়দা আছে? কোনো ভাও। শেষে শ্রোতা পারে এটাই বুঝতে পারে না আমি কিসের জন্য মাহফিলে গেলাম আর কি শিক্ষা এলাম, আমি এটাই বলতে পারেন। এই জন্য ভাই যতটুকু শুনবেন কোরআন থেকে শুনেন, নিজের মনকে বুঝাইতে পারবেন যে কিছু শিক্ষা আসছি, কিছু জানি না আসছি। আর আমার পরে যিনি আসবেন দোয়া নিয়ে যাবেন, তাদের দোয়া কবুল। কথা বুঝতেছেন? বরুণ আর হজরতদেরকে পাওয়া যায় না। আপনাদের কপাল বালা, একটু সময় বসেন। এখন চিন্তা করেন, প্রথম সিংহায় ধ্বংস, দ্বিতীয় সিংহায় গঠন হবে। সুশীলরা বলে পচে যাবে, গলে যাবে, এরপরে মানুষ কিভাবে দাঁড়াবে? বলে এটা মানুষ যদি এরপর দাঁড়ায়, এটা তো আশ্চর্য না, এটা স্বাভাবিক। কারণ আশ্চর্য হলো এটা যে একটা গাছে একটা ফল ধরছে, ফলটা পেকে গেছে, পেকে এটা ফুচ্চা গেছে, ওইটার ভিতর থেকে একটা বীজ বাইরেছে, এই বীজ ঘরে রাখছে। 6 মাস পরে এই বীজ নিয়ে মাটির নিচে গাইতে দিছে, ওই মাটির নিচ থেকে আবার দেখা যায় গাছ উঠে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া। তা আমি তো দেখি এটা বেশি আশ্চর্য, কথা হয় না? ফল পয়সা গেল, ফলের ভিতর থেকে বিচি নিয়ে 6 মাস বুয়ামের ভিতরে ঢুকায় রেখে দিল, 6 মাস পর এটা খেতে নিয়ে লাগাইলো, এটা আবার দাঁড়াই গেছে। এটা আশ্চর্য বেশি না? গাছ তো আপনি নিয়ে লাগাইছেন না, গাছের বিচি লাগাইছেন। ঠিক না? ঠিক। তো এটা তো বেশি আশ্চর্য হওয়ার কথা। আর মানুষ একটা পুরো আস্থা মানুষ মরে যাওয়ার পরে পচে গেছে, ঠিক কবর থেকে আবার এই মানুষটা দাঁড়াবে, এটা আশ্চর্য কিসে? এটা তো পুরো বডিটার থেকে আবার মানুষ উঠতে আসতেছে। আপনাদের বিচি লাগাইলেন, এখান থেকে গাছ উঠতে গেল, এটা তো আশ্চর্য বেশি হওয়ার কথা। মানুষ পচে গেছে গেছেন তো পুরা গঠন হইয়া মানুষ দাঁড়াবে, এটা আশ্চর্যের বিষয় না। আল্লাহ চাইলে পারে না, পারে কিনা? দুনিয়া তো অহরহ এরকম ঘটনা আল্লাহ ঘটায়া দেখাইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল পুরান কবর থেকে মানুষ উঠে দাঁড়াইতো। তো এইগুলো আশ্চর্য না তো? কিন্তু সুশীলরা আমাদেরকে বোঝায় এটা কেমনে সম্ভব। এরপরে আমাদেরকে কিছু প্রশ্ন করে, হুজুর আপনারা বলেন কবরে জাহান্নামের আগুন, মানুষকে আগুন লাগানো হয়, জাহান্নামের আগুন জ্বলে কবরের ভিতরে, আবার কোন কবর জান্নাতের বাগান হয়। ওয়াজ আমরা বলি না, কারো কবর জান্নাতের বাগান, কারো কবর জাহান্নামের আগুন। মানে আমরা প্রশ্ন করে, হুজুর আমরা জীবনে কত ভাঙ্গা কবর দেখলাম, কোন কবরে আগুন দেখছি না, মানুষের কান্নার শব্দ শুনছি না, মাইরের শব্দ শুনছি না, আবার বহু ভাঙ্গা কবরে কোনো ফুলের বাগানও দেখলাম না। আপনারা যে ওয়াজ করেন এটি কইতে করেন, এখন তারে কেমনে বুঝানি? সাধারণ মুসলমান যারা যারা নামাজ নাই রোজা নাই, নামে মুসলমান, খালি গুরু খাওয়াটা শিখছে, এই মুসলমানটা এই শব্দ শুনলে কথা তো সত্য। কারণ হে তো নামাজই পড়ে না, ইসলাম কি জিনিস জানেই না, শুধু এটা জানে গুরু খাওয়ান, এই মুসলমানটা হইতে পারছে। তাহলে হের মতো একটা
মুসলমানরা যখন এই প্রশ্ন নাস্তিকরা করে হে জায়গা কেসকি খায় যখন কথা তো সত্য, খবরের ভিত্তিতে কিছু শোনাও যায় না, দেখাও যায় না। কিন্তু আমাদের মতো লোকরে যখন প্রশ্ন করবো তখন তো সে ছুটতে যেতে পারবে না। সাধারণ যদি আমাদের মতো ওলামাই কেরামদেরকে প্রশ্ন করে সে ছুটতে যাইতে পারবে না। এরা যাতে ধরে বোঝামো কারো তুই যে আমার প্রশ্ন করলি বাঙ্গা কবর দেখছ, আগুন দেখছ না, খবর ও ফুলের বাগান দেখছ না। এখন আমরা ওয়াজ করে হুজুর আপনারা দিয়ে ওয়াজগুলা করেন, বলে আমরা যা ওয়াজ করি সত্য ওয়াজ করি, কোরআন থেকে কথা বলি। কবর ফুলের বাগান হয়, কবর আবার কারো জাহান্নামের আগুন হয়। এখন প্রশ্ন হলো হে দেখে না, এটাই তো প্রশ্ন। আমার প্রশ্ন জামাই আর বউ দুইজন তো এক বিছনাত ঘুমায়, ঠিক না? স্বামী স্ত্রী এক বিছনায় ঘুমায় না? তো স্বামী বেচারা সজাগ আর বউ ঘুমাই রয়েছে পাশে। বউ ঘুমের মধ্যে স্বপ্নে হাসতেছে। জামাই চিন্তা করলো ঘটনা কিনা, আমার বউ ঘুমের মধ্যে হাসে কেন? তো ঠেলা দিয়ে জাগাইছে কিতাব, হাসাহাসি করে ঘুমের মধ্যে। তুমি তো আমার ঘুম ভাঙাইলা, মেজাজটা তো গরম করছে। আমি একটা বাগানের ভিতরে ঢুকছিলাম, বাগানের ভিতরে ঢুকে আমি একটা ঘোড়ার উপরে উঠছিলাম। ঘোড়াটা আমাকে নিয়ে উঠতেছিল, দৌড়তেছিল, আনন্দে হেলে দুলে আমি হাসতেছিলাম। জামাইয়ে দুইটা চটকনা দিয়া হয় তোর দ্বারে আমি বয়ে রয়েছি। আমি ঘোড়াও দেখলাম না, বাগানও দেখলাম না, তুই কেমনে দুললি আর হেললি আর ঘুরলি? সে বলেন তো দেখি। কাছেই তো দুজন ছিল, কিন্তু স্ত্রী স্বপ্নে দেখতেছে ঘোড়ার উপরে বসে হেলতেছে, ঘুরতেছে, আনন্দে হাসতেছে। স্বামী বেচারা সজাগ থাইকাও কাছে থাইকা দেখছে। কেন দেখে নাই? সে ঘুমন্ত অবস্থায় দেখছে। সে জাগ্রত মানুষ ঘুমন্ত মানুষের স্বপ্ন দেখতে পারে না। কথা কয় না? বলুন জাগ্রত মানুষ আর এই ভাই সাহেব, আপনারা দায়িত্বশীল, আপনারা যদি তা করেন দেহেরা গীতা করবেন, আপনারা খাটটা খুললে আর তো গেলাম। এখন আমার প্রশ্নটা বুঝতেছেন না আপনারা? ওমা কথা কই কইতেছেন? ঘুমন্ত মানুষ যা দেখে জাগ্রত মানুষ তা দেখতে পায়। তাহলে মৃত মানুষের সাথে যা হয় জীবিত মানুষ তা দেখতে পাইব কিভাবে? কথা কয় না? তাহলে যেই লোকটা বলবে কত খবর দেখলাম ভাঙ্গা, জান্নাতের ফুল বাগান দেখলাম না, জাহান্নামের আগুন দেখলাম না, এরা তা দূরে হবে তুই মর আগে, তুই মর, তুই জীবিত তাই কে কথা বলস কেন? এরা যা তা দূরে মুখ শ্বাস বন্ধ করে দিবেন, তুই মরে দেখি তুই মরে গেল জাহান্নামে তোর ঢুকাই দিবেন, অসুবিধা নেই। তুই জীবিত তাই কে মরণের খবর লস কেন? কারণ জাগ্রত মানুষ যেমন ঘুমন্ত মানুষের স্বপ্ন দেখতে পারে না, জীবিত মানুষ মৃত মানুষের খবর নিতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এগুলা হলো সুশীল মার্কা নাস্তিক। এরা সরল মনা মুসলমানদেরকে ব্ল্যাকমেইল করতে চায়, ঠিক না বেঠিক? আপনারা একটাই উত্তর দিবেন যে আমি ঈমান আনছি এক আল্লাহর উপরে, ঈমান আনছি আমার নবীর উপরে, ঈমান আনছি কোরআনের উপরে, ঈমান আনছি সমস্ত ফেরেশতাগণের উপরে, ঈমান আনছি আমি পরকালের সেই বিচারের উপরে। সুতরাং কোরআন যা বলে এটাই সত্য, যুক্তি টুক্তি বুঝি না, ঠিক না বেঠিক? বলেন কোন যুক্তি আছে? কোরআনের সামনে কোনো যুক্তি চলে না। কথা হন ঠিক না বেঠিক? আমার জগৎ বায়ান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুঁক মারবে, এমনি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুঁকে মানুষ আবার নতুন করে মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে মানুষগুলি উলঙ্গ অবস্থায় আবার দাঁড়াবে। সুবহান। মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। সেদিন কারো শরীরে কোনো কাপড় থাকবে না, কেউ কাপড় পরিধান করে দাঁড়াবে না, কারণ কাদা মাটির নিচ থেকে মানুষ দাঁড়াবে। হবিগঞ্জের মানুষ হবিগঞ্জ থেকে দাঁড়াবে, শ্রীমঙ্গলের মানুষ শ্রীমঙ্গল থেকে দাঁড়াবে, মৌলভীবাজারের মানুষ মৌলভীবাজার থেকে দাঁড়াবে, ঢাকার মানুষ ঢাকার থেকে দাঁড়াবে, ঢাকার মানুষ মৌলভীবাজার এসে দাঁড়াবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে উলঙ্গ অবস্থায় মানুষ দাঁড়াবে। আজ থেকে 2000 বছর আগে, 1 লক্ষ বছর আগেও যাদের কবর দেওয়া হয়েছে সেই জায়গার থেকে মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, হাসরের মাঠে শুনলাম সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, আয়েশা ঠিকই শুনছ। আম্মা জান আয়েশা বলেন, লজ্জার ব্যাপার, কি শরমের ব্যাপার, উলঙ্গ অবস্থায় আমরা কেমনে দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, আয়েশা এটা দুনিয়া নয় গো, এটা হাসরের মাঠ। সেদিন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কার
সে নিজেই জানবে না। মানুষগুলি যখন হাসরের মাঠ থেকে উইটা দাঁড়াবে, কলিজা পাটা থাকবে পিপাসা, ভয়ে আতঙ্কে মানুষ থাকবে। আসমানের দিকে যে তাকাইব, 50,000 বছরের ভিতরে একবার নিচের দিকেও তাকানোর সাহস পাবে না। আমার যুবক ভাইরা, একদল মানুষ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন ডুবতে থাকবে, আল্লাহর নবী বলেন এর কাছে আমি দাঁড়ায়া থাকবো হাউজে কাউসার নামক একটা জায়গায়। সেখানে আল্লাহর নবী দাঁড়ায়া থাকবেন। নবী বলেন মানুষ দলে 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 কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে যখন ডুববে, আমি আমার উম্মতকে এক পেয়ালা পানি বরকতি হাতে নবী যাদেরকে পান করায়া দিবে রে, ওই বান্দা বান্দি 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না।